তো আজকে বড় কাছারি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো চলো বড় কাছারি যাওয়ার পথে কি কি কিনি বা কতটা আনন্দ করি বাবার কাছে গিয়ে তোমাদের সেই ভিডিও দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। তো বাবা তো প্রত্যেক বছর আমার বাবা প্রত্যেক বছর আমার বড় কাছারি যাই, তো যাব করে আর যাওয়া হয় না। তো বাবার অনেক আশা ছিল, তো আমার ছোট্ট সোনাইকে বড় কছারি নিয়ে যাবে আর বড় কছারির পুকুরে একটু স্নান করাবে বা গা ধোয়াবে আর বাবার কাছে ওর নামে একটু পুজো দিয়ে আসবে। তো বাড়ির ফ্যামিলির নামেও পুজো দেবে। তো আমার মেজ বোনেরও একই মানত ছিল। তো এরকম সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো বড় কছারিতে আমি নতুন এসেছি, এর আগে কখনো আসিনি, আর ছোটোবেলায় হয়তো এসেছি ভুলে গেছি। তো যাই হোক, তো দেখো এই যাওয়ার পথে বড় কাছারি যাওয়ার পথে এত গোপাল ঠাকুর কত সুন্দর, আর প্রত্যেকটা মানুষ তো দ্বারকার মতো, তার মানে দ্বারকা যে ধাম আছে দ্বারকা ধামের মতো, তার মানে চাল ডাল দিচ্ছে, তার মানে এটা পুণ্যর একটা কাজ। তো এই গল্পটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো বন্ধুরা। তো তোমরা যারা যারা বড় কাছারি আসোনি, তো দেখো বড় কাছারি কত মজাদার সব জিনিসপত্র আর কত সুন্দর লাগবে দেখো। তো এই যে দেখো বড় কাছারি যাওয়ার পথে দেখো কত খাবার দাবার, এখানে জিলাপি সিঙ্গারা প্রচুর, আর যাওয়ার পথে তরমুজ আর শরবত আমরা প্রচুর ফ্রি পেয়েছি, প্রচুর খেয়েছি। আর এখানে কাঁচা ছোলা শরবত তরমুজ তিনটেই দিচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। তো দেখো তো আমরা তো নিয়ে নিলাম, আর এখানে একটু প্রসাদ কেনার জন্য দেখছিলাম। তো দেখলাম যে না, প্রসাদ কিনলে হবে না, বেরিয়ে যায় একেবারে মন্দিরের সামনে দিয়ে প্রসাদ কিনবো। তো আমরা যেতে যেতে আরও জিনিস সব দেখছি এখানে। আর আমার ছোট্ট সোনাই প্রচুর বায়না করছে, তার মানে ওর মেশোর কাছে আর মাসিমণির কাছে এরকম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছোট্ট সোনাইকে নিয়ে যখন আমি বাপের বাড়ি যাই বা কোথাও বি ঘুরতে যাই, যেখানে যদি আমার বাপের বাড়ির লোক যায়, সত্যি আমার কাছ থেকে 1 টাকাও খরচা হয় না আমার ছোট্ট সোনাইয়ের জন্য। আমি সত্যি এটা মিথ্যা কথা আমি বলবো না, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। কি করবো, মিথ্যা কথা বলবো কেন, তাই না? তো বাচ্চা মানুষের জন্য তো আমি সত্যি কোনো টাকা আমি খরচা করি না, সব কিছু বায়না বাবা বা ওর মাসিরা মামা এরাই মেটায়। আর এখন তো মেশো হয়েছে, তার মানে ভীষণ আদরের আমাদের ছোট্ট সোনাই। তো এরকম, তো এই যে পুকুর দেখো, এটা কিন্তু বাবার পুকুর। এই পুকুরে স্নান করে গন্ডি কাটা হয়, বা এই পুকুরে আম আম যে আজকে তো পুজো বাবার নীল পুজো, তো এই পুকুরেই আম দেয়, আম দিয়ে তার মানে নীল ষষ্ঠী করে। তো এরকম যে আর যেরকম মনস্কামনা সে পূর্ণ করে। আর এই পুকুরে কিন্তু প্রচুর টাকা পাওয়া যায় জানো তো। যারা তার মানে আমি দেখছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষ স্নান করছে, আর দড়ির মধ্যে তার মানে চম্বুক বেঁধে পুকুরে ফেলছে, টাকা পেরেক এইসব কিছু উঠছে। তো যাই হোক, যাদের যেরকম ধান্দা তারা তো সেই করবে। তো আমাদের যেরকম মনস্কামনা ছিল তার জন্য গেলাম। তো বাবা তো আমার ছেলেকে স্নান করিয়ে, তো আমার স্নান করাতে পারলো না। আমার ছেলে তো জল দেখে বললো আমি নামবোই না, এরকম ছোট্ট সোনাই কাঁদছিল। তো যাই হোক, বাবা একটু গায়ে মাথায় জল দিয়ে ওকে একটু, এই যে পুজোর প্রসাদ এখন এখান দিয়ে কেনা হচ্ছে। তো আমরা এই যে যাবো এবার মন্দিরের দিকে। তো যেতে যেতে দেখো এখানে প্রচুর মানুষের মনস্কামনা আছে, গন্ডি কাটছে এখানে। আর আমি এই যে পিছনে দাঁড়িয়েছি, আর এই যে গন্ডি কাটার সময় না সত্যি গায়ে ফায়ে পা লাগলে না সত্যি খুব, তার মানে লাগতে নেই এরকম বললাম না। আর দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মনস্কামনা জানিয়ে ঠাকুরের কাছে গন্ডি মানত করছে। তো যাই হোক, আমরা একটু নীলষষ্ঠীর জন্য একটু ঠাকুরের কাছে এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালাবো। যার যে কটা সন্তান সে সেই সন্তানের মনস্কামনার জন্য মোমবাতি ধূপকাঠি জ্বালাবে। তো আমার একটা ছেলে, আমি একটা মোমবাতি আমি জ্বালাচ্ছি ঠাকুরের কাছে, আর আমার বোনও আমার ভিডিওটা করে দিচ্ছে খুব সুন্দর করে। বলা কওয়া হয়ে গেছে আমাদের যে তোরটা আমি করে দেবো, আমারটা তুই করে দে। বললো ঠিক আছে দিদি। তো এই যে মনস্কামনা পূর্ণ করে একটু ঠাকুরের কাছে বাবা শিবের কাছে দিলাম। তারপরে আমার বাবা মা এরা দিল। তো মা তো সব তার মানে জিনিসপত্র নিয়ে বসে আছে ওদিকে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে। তো বাবা এসে পুজোটা দিল এখানে। তো পুজো দেওয়ার পথে আমরা বললাম ঠাকুর তার মানে বাবাকে দর্শন করবো না, যতই কষ্ট হোক বাবাকে একটু দর্শন করতে হবে। আর আমার ছোট্ট সোনাইকে নিয়ে এসেছি বাবাকে দর্শন করার জন্য, সবাই মিলেই যাচ্ছে এই যে দেখো। তো বাবার মাথায় জল দেওয়ার জন্য এই যে ডাব নিয়ে বাবার মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এত ভিড় ছিল বলার মতো না, ঠাসাঠাসি। আর আমার ছোট্ট সোনাই তো ভয়তে কাঁদছে, অটোমেটিক প্রচুর কাঁদছিল।
তো বাবাকে শেষমেশ কিন্তু দর্শন করলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। দেখো এইখানে ছোট্ট শিবলিঙ্গ, এই শিবলিঙ্গর মাথায় জল দিচ্ছে, আর এইখানে যে জল দিচ্ছে আর এইদিকে চন্দ্রমৃত্তিকে হয়ে আসছে, তার মানে যেন মনে এক পুকুর চন্দ্রমৃত্তিকে এরকম টাইপের দেখতে, যেন মনে হচ্ছে কত ছাই ভস্য কত কি লাগা। কিন্তু দেখো যখন বোতলের মধ্যে ভরে দিচ্ছে তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম, এত সুন্দর, খেতেও খুব সুস্বাদু, জানো তো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিও এরমভাবেই দেখতে থেকো। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো।